কোরআনে এসেছে মানুষের সব বিপদ আপদ তাদের নিজেদের কৃতকর্মের ফসল। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের কর্মের ফল আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? বা যে কোনো বিপদ আসবে আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমার কোনো বদামলের শাস্তিও হতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে একদিকে তওবা ইস্তেগফার করব, অপর দিক থেকে এই পরীক্ষায় আমি অটল থাকার চেষ্টা করব, পরীক্ষায় আমি ভালো থাকার চেষ্টা করব। দুনিয়াতে কোনো বিপদকে আমরা নিশ্চিতভাবে বলার উপায় নাই এটা পরীক্ষা আর এটা আল্লাহর আযাব বা শাস্তি। অনেক সময় দেখা যায় কারো বিপদ হলে গ্রামে শহরে অনেকে মন্তব্য করে এর উপরে এত বিপদ আসে কেন জানো, কারণ লোকটা অনেক খারাপ, নাইলে এত বিপদ আসতো না। আপনি কিভাবে জানলেন যে এটা আল্লাহর আযাব হিসাবে আসছে? এটা নবী রাসূলরা শুধু বলতে পারেন, তাদের কাছে ওই আসে, তারা বলতে পারেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যেহেতু নবী রাসূল আমরা জানি না, এই জন্য আমরা দুইটারই সম্ভাবনা আমাদের কাছে থাকবে, এটা হতে পারে পরীক্ষা, হতে পারে আল্লাহর আযাব। এই জন্য আল্লাহর আযাব হিসাবে আমরা ইস্তেগফার করব, আবার পরীক্ষা হিসাবে পরীক্ষা অটল থাকার চেষ্টা করব।